আমার বাবা রেখে যাওয়া ২৬ লক্ষ টাকা উত্তরাধিকার হিসেবে পেয়েছি আমি। আর আমার স্বামী আমাকে বলেছে পুরো টাকাটা যেন তার নামে ব্যাংকে জমা রাখি, না হলে সে আমাকে তালাক দিবে। আমি বললাম এটা আমার বাবার রেখে যাওয়া হক, আমি আমার হিসাবেই রাখবো। তখন সে বলল তুমি যতদিন আমার স্ত্রী ততদিন তোমার আলাদা কোনো টাকা নেই, সব টাকা আমার নামেই থাকবে। বাবা মারা যাওয়ার পরও বুঝতে পারিনি বুকের ভেতরের সুখটা এতদিন এত বড় কষ্টে পরিণত হবে। যাকে এতদিন আমার সবচেয়ে বড় ভরসা ভেবেছিলাম, সেই মানুষটাই যে একদিন আমার সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, সেটা কখনোই কল্পনা করিনি। বাবা তার জীবনের সঞ্চয় থেকে আমার জন্য রেখে গিয়েছিলেন ২৬ লক্ষ টাকা। টাকাটা আমার কাছে শুধু অর্থ ছিল না, ছিল বাবার সেই স্মৃতি, তার ভালোবাসা আর আমাদের ভবিষ্যতের নিরাপত্তা। কিন্তু আমার স্বামী রাশেদের চোখে এই টাকা ছিল যেন নতুন জীবনের দরজা, যেখানে আমি নেই, শুধু আছে তার নিজের স্বপ্ন আর লোভ। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। সেদিন বিকেলে ড্রয়িং রুমে আমরা দুজন মুখোমুখি বসেছিলাম। পুরো ঘর জুড়ে অদ্ভুত এক নীরবতা ছিল। সেই নীরবতা ভেঙে রাশেদ ঠান্ডা গলায় বলল, কাল সকালেই ব্যাংকে যাবা আর পুরো টাকাটা আমার নামে জমা করবে। আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তোবা আমার সাথে মজা করছে, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সে একদমই সিরিয়াস। সেই চোখে কোনো ভালোবাসার ছাপ ছিল না, ছিল শুধুই হিসাব। আমি ধীরে ধীরে বললাম, তোমার নামে কেন? এটা তো আমার বাবা রেখে যাওয়া সম্পত্তি, আমি আমার নিজের অ্যাকাউন্টেই রাখবো, আমাদের তো কোনো অভাব নেই। আমার কথা শেষ হতেই রাশেদ হঠাৎ উঠে দাঁড়ালো। তার গলার স্বর এত জোরে উঠলো যে পাশের ফ্ল্যাটের মানুষও হয়তো শুনতে পেয়েছে। সে বলল, অভাব নেই মানে? তুমি যতদিন আমার সংসারে আছো তোমার আমার বলে কিছু নেই। আমি হলাম এই বাড়ির কর্তা, টাকাটা যদি আমার নামে না রাখো তাহলে এই সংসারও থাকবে না। কাল ব্যাংকে যাবে, না হলে তালাকের কাগজে সই করার জন্য প্রস্তুত থেকো। তালাক শব্দটা শুনে আমার বুকের ভেতর যেন ধারালো ছুরির মতো বিঁধল। এক মুহূর্তে মনে হলো এত বছরের সংসার, এত স্মৃতি, এত ভালোবাসা, সবকিছুর মূল্য কি তাহলে শুধু এই টাকাটুকুই? আমি ওকে অনেক বুঝিয়ে বলার চেষ্টা করলাম, বললাম বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সংসার টিকে থাকে, জোর করে নয়। কিন্তু রাশেদ তখন আর কোনো কিছুই শুনতে রাজি নয়। রাগে দরজা জোরে বন্ধ করে নিজের ঘরে চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, তোমার হাতে ২৪ ঘন্টা সময় আছে, এরপর সিদ্ধান্ত আমিই নেব। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। চোখের পানি যেন থামছিলই না। মনে হচ্ছিল বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে হতো না। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে দেখলাম বড় ভাই মাহিম ফোন করেছে। চোখের পানি মুছে স্বাভাবিক গলায় কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমার ভাই আমার কণ্ঠ শুনেই বুঝে গেল। ফোনের ওপাশ থেকে আমার ভাই বলল, কি হয়েছে তোমার? গলাটা এমন শোনাচ্ছে কেন? আমি আর নিজেকে সামলাতে পারলাম না, শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললাম। মনে মনে ভেবেছিলাম ভাই নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে, কিন্তু তার উত্তর শুনে মনে হলো আজ সত্যিই আমি একা হয়ে গেছি। আমার ভাই আমাকে বলল, দেখ রাশেদ তোর স্বামী, আর সংসার করতে গেলে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। টাকা তো শেষ পর্যন্ত তোর সংসারে কাজেই লাগবে। এত বড় একটা বিষয় নিয়ে সংসার ভেঙে ফেলিস না, একবার হলেও ওর কথাটা শুনে দেখ। ফোনটা কেটে দিয়ে আমি অনেকক্ষণ নির্বাক হয়ে বসে রইলাম। আজ সবাই শুধু টাকার হিসাব করছে, কেউ একবারও ভাবছে না আমার মনটা কতটা ভেঙে গেছে। রাত অনেক হয়ে গিয়েছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হালকা বাতাস গায়ে লাগছিল, কিন্তু বুকের ভেতরের আগুনটুকু নিভছিলই না। সেই রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর ভয় পেয়ে কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। যদি রাশেদ ভেবে থাকে তালাকের ভয় দেখে আমাকে সবকিছু ছিনিয়ে নিতে পারে,